প্রত্যেককে ওয়েলকাম। শুরু করছি আজকের সেশন। তো আজকে আমরা ডাব্লিউপি 2024-এ যে লেডি কনস্টেবল পুলিশের এক্সাম হয়ে গেছে, তো সেই মেন এক্সামের প্রশ্নের সমস্ত জিকে প্রশ্ন আজকে কিন্তু রয়েছে। তো তোমাদের কিন্তু আর শুধুমাত্র লেডি কনস্টেবল প্রিলি এক্সাম এর জিকে প্রশ্নপত্রটা কভার করলে কিন্তু আমাদের সমস্ত পিওয়াইকেও কভার করা হয়ে যাবে। এবং যারা আমাদের বিগত ডাব্লিউপির যে সমস্ত ক্লাসগুলো করানো হয়েছে বিগত বছরে আসা প্রশ্নোত্তর অবশ্যই দেখে নেবে। এখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা এক্সামে কমন পাবে। রীতিমতো কিন্তু প্লেলিস্টও তৈরি করে দেওয়া হয়েছে, অবশ্যই ভিজিট করে দেখে নেবে। প্রথম প্রশ্ন দেখো, সংবিধানের কোন ধারায় দেশের যুদ্ধ বা বহিঃশত্রুর আক্রমণ পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা জারি করার কথা বলা হয়েছে? এক কথায় জাতীয় জরুরির কথা। তো জাতীয় জরুরি ভারতের সংবিধানের 352 নম্বর ধারায় কিন্তু উল্লিখিত রয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 2 দেখো, সুপ্রিম কোর্টে বিচারপতিদের অবসর গ্রহণের বয়সসীমা কত? তো অবসর গ্রহণের বয়স হচ্ছে 5 বছর বা 65 বছর। তো সঠিক উত্তর হচ্ছে 65 বছর। তো সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের ক্ষেত্রে কী হয়, এনাদের সর্বোচ্চ যে বয়সসীমা সেটা হচ্ছে 5 বছর ধরা হয়। এবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিচারপতিরা কিন্তু 5 বছর কার্যকালের মেয়াদ কিন্তু পায় না, অর্থাৎ তার আগে কিন্তু 65 বছর পূর্ণ হয়ে যায়। সেই জন্য বলা হয়েছে যে 5 বছর বা 65 বছর, হাইকোর্টের ক্ষেত্রে 5 বছর বা 62 বছর, ওই দুটোর মধ্যে যেটা আগে পূর্ণ হবে। অর্থাৎ তোমার দেখো কার্যকালের বয়স হিসাবে 5 বছর তোমার আছে। এবার সেই জায়গাতে তোমার বয়স যদি 63 হয় সুপ্রিম কোর্টের বিচারপতির ক্ষেত্রে, তাহলে তুমি কিন্তু 65 অনুসারে আর 2 বছর কিন্তু কার্যকালে থাকতে পাবে। এই জন্যই কিন্তু এটা করা হয়েছে। নেক্সট, নবাব ওয়াজিদ আলী শাহ কোন স্থানের নবাব ছিলেন? তো ইনি ছিলেন হচ্ছেন অযোধ্যার। অযোধ্যার একজন উল্লেখযোগ্য নবাব ওয়াজিদ আলী শাহ। নেক্সট দেখো, নিম্নোক্ত কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে? তো মহাপরিনির্বাণ এই ঘটনার কথার অর্থ হচ্ছে যে মৃত্যু। তো সঠিক উত্তর হচ্ছে কুশিনগর। এই কুশিনগরে কিন্তু ইনি মৃত্যুবরণ করেছিলেন। সেই সাথে মনে রাখবে আমাদের যে জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর আমরা দেখেছিলাম মহাবীর 24তম, তো ইনি মৃত্যুবরণ করেছিলেন পাওয়াপুরীতে। দুজনের মৃত্যু এবং জন্মস্থানগুলি অবশ্যই মনে রাখবে, এক্সামে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। নেক্সট দেখো, গীত গোবিন্দম কে রচনা করেন? সঠিক উত্তর হচ্ছে জয়দেব। গতকাল আমরা নীতিশ ঘোষ স্যারের যে অবজেক্টিভ জেনারেল নলেজ বইটি রয়েছে, তো সেখান থেকে ইতিহাসের যে প্রথম অধ্যায় রয়েছে ইতিহাসের উপাদান, তো এটি কিন্তু আমরা কভার করেছি। এখানে কিন্তু এই সমস্ত গ্রন্থ কিন্তু ছিল। যারা ক্লাসটি দেখেছো অবশ্যই বুঝতে পেরেছো। ক্লাসটি একবার দেখে নেবে, ওই ক্লাসের বাইরে কিন্তু কোনো ইতিহাসের যে সমস্ত গ্রন্থ আছে এর বাইরে কিন্তু প্রশ্ন হবে না। নেক্সট দেখো, স্যার টমাস রো কোন মোগল সম্রাটের সময় ভারতে আসেন? প্রশ্নটা কিন্তু রিপিটেড প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে জাহাঙ্গীর। জাহাঙ্গীরের আমলে কিন্তু উনি ভারতে আসেন। নেক্সট, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? তো জলীয় বাষ্প এর পরিমাপ করা হয় হচ্ছে আর্দ্রতা জলীয় বাষ্প, কথার অর্থ হচ্ছে সঠিক উত্তর হাইগ্রোমিটার। তো হাইগ্রোমিটার মাধ্যমে আমরা কিন্তু আর্দ্রতা বা জলীয় বাষ্প পরিমাপ করে থাকি। নেক্সট দেখো, এই প্রশ্নে কিন্তু ডাব্লিউপি 2000 সম্ভবত 16 কিংবা 13 রিক্রুটমেন্টে আমরা করেছিলাম, সেখান থেকে প্রশ্নটি কিন্তু রিপিটেড এসছে। তো প্রমাণ চাপ ও তাপমাত্রায় এসটিপিতে 1 গ্রাম অণু পরিমাণ সব গ্যাসের আয়তন কত? সঠিক উত্তর করবে হচ্ছে 22.4 লিটার। 22.4 লিটার হচ্ছে কিন্তু এসটিপিতে 1 গ্রাম অণু পরিমাণ গ্যাসের আয়তন। নেক্সট দেখো, সোনার রাসায়নিক নাম কি? তো সোনার রাসায়নিক নাম হচ্ছে কিন্তু এইউ, এটা হচ্ছে সোনা। এবং যদি রূপা বলা হয় তো মনে রাখবে এজি। এবং যদি পারদ বলা হয় তো পারদের ক্ষেত্রে এইচজি। এই কটি অবশ্যই মনে রাখবে। বিশেষত এই 3টে প্রশ্ন এক্সামে কিন্তু পিওয়াইকিউ বা প্রিভিয়াস ইয়ারে এসছে। তোমরা দেখবে যে বিভিন্ন মৌলগুলি রয়েছে, সেখান থেকে একটি প্রশ্ন এসেছিলো যে পটাশিয়ামের সংকেত কী? তো পটাশিয়ামের সংকেত হচ্ছে কিন্তু কে দিয়ে, অবশ্যই মনে রাখবে। কোশ্চেন নাম্বার 10 দেখো, মিজোরামের রাজধানীর নাম কি? তোমাদের কিন্তু বহুবার বলেছি
ভারতে তোমরা পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গলের যতগুলো এক্সাম রয়েছে, বিশেষত পুলিশ এক্সামের ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই ভারতের পূর্ব দিকের রাজ্যগুলি। তো পূর্ব দিকে যে রাজ্যগুলি রয়েছে এই রাজ্যগুলির রাজধানী কিন্তু প্রত্যেকে পড়ে যাবে। এখান থেকে একটা প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে। যারা বিগত বছরের প্রশ্নপত্রের ক্লাসগুলি দেখেছো তারা কিন্তু অবশ্যই বুঝতে পেরেছো যে কীভাবে প্রশ্নগুলো কিন্তু এসছে। তো মিজোরামের রাজধানী কী তাহলে? মিজোরামের রাজধানী হচ্ছে আইজল। নেক্সট, সিজিএস পদ্ধতিতে তাপের একক কি? তোমরা ডাব্লিউবি কনস্টেবল 2019-এ দেখেছিলে, এসআই পদ্ধতিতে একক এসেছিল। তো সিজিএস পদ্ধতি হচ্ছে ক্যালোরি এবং এসআই পদ্ধতি হচ্ছে কেলভিন। নেক্সট, ন্যাশনাল পার্ক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। রণথম্বর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? তো রণথম্বর এটি হচ্ছে রাজস্থানে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক। কোশ্চেন নাম্বার 13, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট নাইক্রোম তার ব্যবহার করার কারণ কি? তো এটার কারণ হচ্ছে নাইক্রোম তার হচ্ছে ধাতুর রোধ বেশি। তো এই একই রকমের সেম প্রশ্ন কিন্তু তোমরা এসওআই অর্থাৎ সিভিল ডিফেন্সের যে এক্সাম হয়েছিল তোমরা দেখেছো 2019 বা 20-তে। তো সেখানে কিন্তু প্রশ্ন একটি ছিল যে ইলেকট্রিক হিটারে যে নাইক্রোম তার ব্যবহৃত করা হয় এর কারণ কি? তো সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্সার একই, নাইক্রোম তার ধাতুর রোধ বেশি। নেক্সট, এনার্জি কারেন্সি কাকে বলা হয়? তো এনার্জি কারেন্সি বলা হচ্ছে এটিপিকে। তো এটি কিন্তু সালোক সংশ্লেষে আমরা যখন পড়েছি এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু আলোচনা করেছি যে সালোক সংশ্লেষের সময় কোন গ্যাস উৎপন্ন হয়, অক্সিজেন উৎপন্ন হয়, উদ্ভিদ কোন গ্যাস শোষণ করে, কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, কত অণু এটিপি বা এনার্জি কারেন্সি উৎপন্ন হয়, 38 অণু। তো বিভিন্ন খুঁটিনাটি প্রশ্ন কিন্তু আমরা আলোচনা করেছি। তোমরা যারা মক টেস্ট পর্বগুলো দেখোনি, মোটামুটি 73+ মক টেস্ট পর্ব কিন্তু আমাদের করানো রয়েছে। অবশ্যই দেখবে প্রত্যেকটা মক টেস্ট পর্বে কিন্তু 40টি করে প্রশ্ন কিন্তু রয়েছে। নেক্সট, দূষিত বর্জ্য পদার্থ ধোঁয়া, ফুসফুস তথা দেহে প্রবেশ করলে নির্মিত কোন রোগটি হয়? তো সঠিক উত্তর হচ্ছে ব্রঙ্কাইটিস। এই রোগটি কিন্তু হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 16 দেখো, নিচের কোনটি একটি সবাল শোষণের পর্যায় নয়? তো এই প্রশ্নটি কিন্তু একটি সমস্যা ছিল। তো এই জন্য কিন্তু বোর্ড প্রত্যেকে নম্বর দেওয়ার জন্য কিন্তু অঙ্গীকার করেছে। নেক্সট দেখো, নিম্নোক্ত কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়? তোমাদেরকে বলেছি 9 দিয়ে প্রশ্ন কিন্তু প্রত্যেকটা রিক্রুটমেন্টে ছিল এবং বর্তমানে যেগুলো হয়েছে সেগুলোতেও আছে, আপকামিং এক্সামগুলোতেও থাকবে। তো 100% মিলিয়ে নিও। তো দেখো মিউকাস হচ্ছে কিন্তু এই ক্ষুদ্রান্তের অংশ নয়। নেক্সট, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি? তো খুবই বেসিক প্রশ্ন, প্রত্যেকে জানো যে ট্রোপোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর, যার উচ্চতা বা ডিস্টেন্স কত? তো এটা মনে রাখবে, ভূপৃষ্ঠ থেকে মোটামুটি 18 কিলোমিটার। নেক্সট, কান্ডালা সমুদ্র বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে গুজরাট। তো গুজরাট এটি কান্দালা বন্দর রয়েছে, এটি একটি শুল্কমুক্ত বন্দর। অবশ্যই মনে রাখবে, শুল্কমুক্ত বন্দরের উদাহরণ বললে কান্দালা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট, দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে কি বলা হয়? বহুবার কিন্তু আলোচনা করেছি প্রশ্নটি। সঠিক উত্তর হচ্ছে গ্রস্ত উপত্যকা। তোমরা জানো নর্মদা নদী কিন্তু গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং এই নর্মদা নদীর মোহনায় কোনো কিন্তু বদ্বীপ সৃষ্টি হয়নি। নিচের কোন নদীটির উৎপত্তি সিকিমের জেমু হিমবাহ থেকে হয়েছে? সঠিক উত্তর হচ্ছে তিস্তা। তিস্তা নদীর উৎপত্তি সিকিমের জেমু হিমবাহ থেকে। সম্প্রতি অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী মোহাম্মদ সামির কতগুলি উইকেট সংগ্রহ করেছিল? তো এটি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছিল। সঠিক উত্তর হচ্ছে 24টি। নেক্সট, বিজয়নগরের সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? তোমরা জানবে যে বিজয়নগরের 4টি বংশ কিন্তু রাজত্ব করেছিল, সঙ্গম, শালক, তুলুপ এবং অর্বিড়। এর মধ্যে তৃতীয় যে বংশ ছিল অর্থাৎ তুলুপ বংশীয় রাজা কৃষ্ণদেব রায়, ইনি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একজন শাসক এবং তেলুগু সাহিত্যের কিন্তু এনার সময়তে অভূতপূর্ব বিকাশ সাধন করেছিল। তোমরা জানবে অষ্টদিগ্গজ নামে মন্ত্রী পরিষদ, অর্থাৎ বিভিন্ন সাহিত্যিক পণ্ডিতদের নিয়ে কিন্তু অষ্টদিগ্গজ হয়েছিল।
এবং 8 জন প্রখ্যাত পণ্ডিত এই কৃষ্ণদেব রায়ের রাজসভায় ছিল। তো অবশ্যই মনে রাখবে কৃষ্ণদেব রায় ইনি কিন্তু বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট। নেক্সট, সোমপ্রকাশ পত্রিকাটি কে সম্পাদনা করেন? সঠিক উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং সেই সাথে দ্বারকানাথ বিদ্যাভূষণ 1858 কিন্তু এই সোমপ্রকাশ সম্পাদনা করেন। তো অপশানে কিন্তু বিদ্যাসাগর ছিল, তাই বিদ্যাসাগর সঠিক উত্তর। আজকের শেষ প্রশ্ন, সীমান্ত ক্রান্তি নামে স্বাধীনতা সংগ্রামী সমাধিক পরিচিত ছিলেন কে? সঠিক উত্তর হচ্ছে খান আব্দুল গফর খান। তো এই ছিল আজকে তোমাদের ডাব্লিউপি লেডি কনস্টেবল 2024-এর যে মেন এক্সাম হয়েছিল, তো তার সম্পূর্ণ প্রশ্নোত্তর জিকে আমরা কিন্তু শুধুমাত্র লেডি কনস্টেবল প্রিলিজ যে এক্সামটা রয়েছে সেটা যদি কভার করে দিই তাহলে কিন্তু তোমাদের পিআইকিউ টোটালি কভার হয়ে যাবে। তো এরপর থেকে আমরা কিন্তু নীতিশ ঘোষ স্যারের যে অবজেক্টিভ জেনারেল নলেজ বইটি রয়েছে সেটা কিন্তু আমরা গতকাল ইতিহাসের প্রথম অধ্যায় কভার করেছি। আস্তে আস্তে গোটা বইটা কিন্তু আমরা কভার করব। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে। তোমরা যদি নিয়মিত ক্লাসগুলি করতে থাকো আশা করি জিকে নিয়ে তোমাদের একটি প্রশ্ন কিন্তু এক্সামে ভাবতে হবে না।